আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে চলে আসলাম তোমাদের মাইক্রোসফট অফিস 2003 পার্ট 4-এ। তোমাদেরকে আমি আগে 1 2 3 পার্ট তোমাদেরকে বিস্তারিত A to Z বলেছিলাম এবং দেখিয়েছিলাম এবং শিখিয়েছিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, যেখানে তোমাদের সমস্যা হয় বা বুঝতে সমস্যা হইতেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের বেল আইকন বাটনটি অন করে দেবে, যাতে করে নতুন কোনো ভিডিও আসলে তোমরা সাথে সাথে পেয়ে যেতে। তা তোমাদেরকে আমি পার্ট 1 2 3 দেখেছিলাম, আজকে পার্ট 4 নিয়ে আমি তোমাদেরকে সাথে আলোচনা করব। পার্ট 4-এ তোমাদেরকে আমি আজকে দেখাবো ইনসার্টের কাজ। তোমাদেরকে আমি এর আগে ফাইল, এডিট, ভিউ এই 3টি পার্টের কাজ দেখিয়েছিলাম। আজকে আমরা তোমাদেরকে দেখাবো ইনসার্টের কাজ। এখন আমি আমার কি করব, আমার যে ফাইলটি আমি সেভ করেছিলাম জুয়েল নাম দিয়ে, আমার সেই ফাইলে যাব। ফাইলে গিয়ে ওপেনে গিয়ে এখানে দেখো জুয়েল নাম আছে, জুয়েল নাম গিয়ে এখানে আমি এটা কি করব, ওপেন করব। ওপেন করার পর দেখো এখানে আমাদের যেই পেজে আমরা লেখাগুলো লিখিয়েছিলাম সেটা আমি তোমাদেরকে এখান থেকে তোমরা কিভাবে ইনসার্টের কাজ করবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। এখন ধরো আমি সর্বপ্রথম যেটা কাজটা করব সেটা হচ্ছে আমার এই কার্সর পয়েন্টটাকে আমি লেখার শুরুতে রেখে দেবো। রেখে দেওয়ার পর এখানে দেখো যে ইনসার্ট মেনু আছে, ইনসার্ট মেনুতে যাওয়ার পর এখানে দেখো একটা সর্বপ্রথম যেটা হচ্ছে ব্রেক। ইনসার্ট মেনুতে যাওয়ার পরে আমরা এখানে সর্বপ্রথম চলে যাচ্ছি ব্রেকে। ব্রেকে যাওয়ার পর এখানে দেখো পেজ ব্রেক, কলাম ব্রেক এবং টেক্সট ব্রেক। এখানে তোমাদেরকে 3টে অপশন আছে, 3টে অপশনের একই কাজ। পেজ ব্রেক, কলাম ব্রেক, টেক্সট ওয়েপিন ব্রেক। কলাম ব্রেক হচ্ছে আমরা পরবর্তী নেক্সট পার্ট 5-এ আমরা কলামের কাজটা আসবে, সেখানে আমি তোমাদেরকে কলামের কাজ কীভাবে করে সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো এখন পেজ ব্রেকের কাজটা হচ্ছে এখানে ধরো আমরা এক লেখায় পেজের এক লেখা থেকে অন্য পেজে আমরা লেখা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এই পেজ ব্রেকে আমাদেরকে এই যে টিকমার্ক দেখো এখানে আমরা যেখানে এই বৃত্তর মতো যেটাকে এখানের মধ্যে আমরা সিলেকশন করে যদি ওকে দিই তাহলে আমার পেজটা ব্রেক হয়ে যাবে। তার আগে আমাকে কি করতে হবে, কার্সরটা আমি যেই পয়েন্টে রাখবো ওখান থেকে এটা ব্রেক হবে। যেমন তোমাদেরকে আমি এক্সাম্পল হিসেবে দেখাই, যেমন এখানে পেজ ব্রেকে আমি কার্সরটা প্রথমে রেখেছি, এখন ওকে দেবো। দেখো আমাদের সম্পূর্ণ লেখাটা কি হয়েছে, সেকেন্ড পেজে চলে গেছে। এখন আমি যদি ধরো কোনো লেখার মাঝখান থেকে ব্রেক করি তাহলে ধরো এই যে এখান থেকে আমার এই কার্সর পয়েন্টটা আমি এখানে রাখলাম, এই যে এখানে রাখার পর ইনসার্টে যাব, ব্রেকে গিয়ে আমি এখানে পেজ ব্রেক দেবো। দেখো এখানে আমার কি হয়েছে, লেখা এটুকু বাদ দিয়ে আমি ব্রেক করতে এসেছিলাম, তাই আমার এইটুকু এখান থেকে ব্রেক হয়ে গেছে। এখন নেক্সটে চলে আসি। দেখো এখানে ব্রেকে যাওয়ার পর এখানে আরও আছে যেমন নেক্সট পেজ, কন্টিনিউয়াস, ইভেন্ট পেজ এবং ওল্ড পেজ। তাহলে তোমাদের এই ব্রেক টাইপের ব্রেক সবগুলোর একই কাজ। তোমরা এখান থেকে কার্সর শুরু থেকে অথবা যেই পয়েন্ট থেকে তোমরা লেখার পয়েন্ট থেকে ব্রেক করো না কেন সেখান থেকে লেখাটা ব্রেক হবে। তারপরে আসি এখানে ইনসার্টে গিয়ে দেখো এখানে আছে পেজ নাম্বার। এখন পেজ নাম্বারটাকে আমাদের দেখো প্রত্যেকটা পেজ আমরা দেখেছি যে এখানে যদি আমরা 10টা পেজের কাজ করি তাহলে আমাদের এখানে অটো যদি আমরা পেজ নাম্বারগুলো দিয়ে দিই তাহলে আমাদেরকে হাতে আর লিখে পেজ নাম্বার দেওয়া লাগে না। এখন ধরো আমি কি করব, এখানে পেজ নাম্বার দেবো। তাহলে এখানে আমাকে কী করতে হবে, আমরা কার্সর পয়েন্টটাকে উপরে রেখে ইনসার্টে গিয়ে আমরা এখান থেকে এই যে পেজ নাম্বার আছে পেজ নাম্বারে চলে যাব। যাওয়ার পর এখানে দেখো 2টা অপশন আছে, একটা হচ্ছে টপ অফ পেজ হিডার, একটা হচ্ছে বটম অফ পেজ ফুটার। এখন টপ অফ পেজ হিডার হচ্ছে গিয়ে তুমি পজিশন, যে পজিশনটা আছে এখানে পেজ নাম্বারের এই পজিশনে আমরা টপ অফ পেজ মানে উপরে টপ অফ পেজ, আর বটম অফ পেজ হচ্ছে গিয়ে তোমার পেজের নিচে। আর এই যে এলিজমেন্টটা হচ্ছে তোমার লেফট, সেন্টার, রাইট, ইনসাইড, আউটসাইড, কোন সাইডে তোমরা পেজ নাম্বারটা দেবে অথবা দেখাবে। আমি ধরো টপ পেজের হিডারের আমি যদি এখানে যদি লেফট সাইডে দিই, যাওয়ার পর দেখো এই যে এখানে একটা বৃত্ত তোমাদের প্রিভিউ করে দেখায়। এখান থেকে আমরা যদি সেন্টারে দিই সেন্টারে চলে যাবে, এখান থেকে যদি আমি রাইটে দিই তাহলে রাইটে চলে যাবে। তাহলে আমরা এখানে কী করি, যেমন সেন্টারে দিয়ে আমরা এখান থেকে টপ অফ পেজের প্রথমে দিয়ে ওকে দিই। দেখো এখানে আমার এই যে পেজ নাম্বারটা এখানে চলে আসছে। তাহলে এখানে আমি যদি কন্টিনিউ যতগুলো পেজে কাজ করব অটোমেটিকলি পেজটা চলে আসবে। দেখো এখানে এই যে পেজ 2-এ চলে আসছে। দেখো এখন আমি যদি আবার গিয়ে নেক্সট পেজে যাই তাহলে দেখো এই যে পেজ নাম্বার 3 আসছে। তাহলে এখানে তোমাদের পেজ ব্রেকের পেজের
নাম্বারের কাজটা হচ্ছে কি তোমাদের এখান থেকে পেজ শো করে দিলে এখান থেকে তোমাদের অটোমেটিকলি পেজ 1 2 3 এভাবে যতগুলো আমরা পেজে কাজ করব সব অটোভাবে শো করবে। তারপর আসে আমরা এখানে ইনসার্টে গিয়ে ডেট অ্যান্ড টাইমটা হচ্ছে কি, যেমন আজকের ডেটে যদি আমি এখানে ডেট অ্যান্ড টাইমটা বসিয়ে দিই তাহলে এখানে ইনসার্টে যাবো, গিয়ে এখানে ডেট অ্যান্ড টাইম দেখো এখানে যেমন আজকে 12/29/2020 তোমাদের এখানে ইচ্ছে মতো এখানে ডেট অ্যান্ড টাইম তোমরা দিতে পারো। যেমন এখান থেকে যদি আমি দিই এটা দেখো যে 12/29/2020 এটা হচ্ছে তোমাদের ডেট অ্যান্ড টাইম এর কাজ। এখন অটো টেক্সট, তারপর আসে আমরা নেক্সট অটো টেক্সটের কাজটা কি। অটো টেক্সট হচ্ছে ধরো তোমাদের কিছু ওয়ার্ডে এমন কিছু লেখা আছে যেগুলো তোমাদের বারবার লেখা লাগে, তাহলে আমি এখান থেকে কি করব, এই এন্টার দ্য অটো টেক্সট এন্টার ইজ হেয়ার এখানে যদি আমি লিখে দেই, লিখে দেওয়ার পর যদি আমি টাইপ করতে যাই তাহলে অটোমেটিকলি তোমার ওই সেন্টেন্সটা এখানে চলে আসবে। শুধু এন্টার দিলে আমার কি হবে, এখান থেকে তোমার অটোমেটিকলি এন্টার দিলে এটা অটোমেটিকলি লেখা চলে আসবে। যেমন আমি এখানে যদি ধরো এখানে লিখে দিই চাঁদপুর CANDPU আর চাঁদপুর লিখে এখানে লেখার পর এই সেন্টেন্সটা তোমাকে এখানে লিখতে হবে। লেখার পর এখান থেকে এই যে অ্যাড দেখো, এই অ্যাড বাটনে ক্লিক করে দিয়ে এখানে ওকে দিয়ে দেবো। এখন ধরো আমি লেখাটা এখানে কি করব, ধরো এখানে আমি চাঁদপুর লিখবো CHAN দেখো CHAN লেখার পর আমার এখানে দেখো এই যে এখানে চাঁদপুর প্রেস এন্টার অ্যান্ড ইনসার্ট, আমি যদি এখানে এন্টার দিই তাহলে কি হবে, আমার চাঁদপুর লেখাটা অটোমেটিকলি চলে আসবে। যেমন এখানে আমি যদি লিখি ধরো বাংলাদেশ BANGLA দেখো বাংলাদেশ লেখার পর অটোমেটিকলি চলে আসে, আমি এন্টার দিলে আমার এখানে চলে আসবে। এটা হচ্ছে তোমাদের অটো টেক্সটের কাজ। এখান থেকে তুমি অটো টেক্সটে গিয়ে এখানে এন্টার অটো টেক্সট এখানে গিয়ে তুমি ইচ্ছে মতো এখানে সেন্টেন্স লিখে দিয়ে অ্যাড করে দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, তারপর আমরা চলে আসি পরবর্তী কিবার আছে। দেখো এখানে অটো টেক্সটের পরে আমরা এখানে আছে সিম্বলটা কি, এমন কিছু সাংস্কৃতিক চিহ্ন আছে যেগুলো আমাদের কিবোর্ড থেকে আমরা নিতে পারি না বা উঠাতে পারি না, তখন আমাদের এখান থেকে এই সাংস্কৃতিক চিহ্নগুলো আমাদেরকে কি করা লাগে, সিম্বল যেটা হচ্ছে সিম্বল এটা আমাদেরকে দেওয়া লাগে। এখন ধরো আমি এখানে যেমন একটা ইনসার্টে গিয়ে সিম্বলে যাব, সিম্বলে গিয়ে এখান থেকে আমি যে কোনো একটা সিলেকশন করে এখানে দিয়ে দেবো। যেমন ধরো এখানে আমার এটা অনেক সময় প্রয়োজন পড়ে, এটা আমি দিয়ে দিলাম। এখানে দেখা গেছে যে কিছু যুক্ত বর্ণেরও কাজ থাকে, তাহলে এখানে আমি কি করব, এখান থেকে তুমি যে ফন্ট চেঞ্জ করলে তোমার এখান থেকে বিভিন্ন সিম্বল আসবে। দেখো আমি এখানে যদি চেঞ্জ করে দিই, এখান থেকে চেঞ্জ করে দিলে বিভিন্ন ধরনের সিম্বল আসতেছে। আর তোমরাও এখান থেকে এভাবে চেঞ্জ করে দেবে, দেওয়ার পরে এখানে দেখবা অনেক সিম্বল এখানে থাকবে। যেমন আমি যদি ছোট্টনি এমজে চলে যাই বাংলা ফন্টের, তাহলে এখানে দেখো ছোট্টনি এমজের যেসব যুক্তবর্ণগুলো আছে আমরা খুঁজে পাই না, আমরা এখান থেকে খুঁজে নিতে পারবো। দেখো এখান থেকে কিভাবে খুঁজে নেব, এই যে যেমন এটা আছে, আমরা যদি ইনসার্ট দিই এখানে চলে যাবে, যদি আমরা এটা এখানে সিলেকশন করে ইনসার্ট দিই তাহলে ওখানে চলে যাবে। এভাবে তোমরা কি করবে, এই সিম্বলটাকে এভাবে বের করতে পারবে। তাই তোমরা ইনসার্টে গিয়ে এই সিম্বলে গিয়ে তোমাদের ইচ্ছের মতো যে সিম্বল প্রয়োজন হয় এখান থেকে আনবে, আর যদি ফন্টে গিয়ে যদি চেঞ্জ করতে হয় তাহলে এখান থেকে তোমরা চেঞ্জ করে এখানে তোমরা এগুলা অ্যাড করতে পারো। তারপরে চলে আসে আমরা ইনসার্ট থেকে, তারপরে চলে আসে এখানে ধরো পিকচারটা কি, পিকচার হচ্ছে তোমার কম্পিউটারে সেভ করা ড্রাইভে কিছু পিকচার থাকে, অথবা কিছু দেখা গেছে তোমার অফিসিয়াল কিছু ক্লিপ আর্টের কিছু পিকচার থাকে, ওখান থেকে আমরা এই পিকচারগুলা দিতে পারি। আর এখান থেকে আমরা কিছু দিতে পারি যেটা হচ্ছে যেমন অর্গানাইজেশন ক্লিপটা আমরা যদি সিলেক্ট করি, এখান থেকে আমাদের কি হবে, এই দেখো এখানে যেসব পিকচারগুলো আছে এগুলো আমরা কম্পিউটারে সেভ করা থাকে, অথবা আমাদের অফিসিয়ালভাবে কিছু ক্লিপ থাকে, ওখান থেকেও আমরা এগুলা দিতে পারি। ইনসার্টে গেলাম, পিকচারে গেলাম, ফরম ফাইল হচ্ছে তোমার কম্পিউটারে যদি কোনো ছবি জমা থাকে তখন ওখান থেকে এই পিকচারটা আনার জন্য আমরা কি করব, ফরম ফাইলে যাব, এখান থেকে আমাদের ড্রাইভ আছে ড্রাইভে যাব, ড্রাইভে গিয়ে আমাদের এখানে যেমন যে পিকচারটার প্রয়োজন আমরা ওই পিকচারটাকে এখান থেকে নিয়ে আসতে পারবো। এখান থেকে কীভাবে যাব, আমরা চলে গেলাম আমার ড্রাইভে গেলাম, ড্রাইভ থেকে আমি ধরো এখানে আমার যেমন এটা প্রয়োজন, তো আমি এখানে ইনসার্ট দেবো, ইনসার্ট দেওয়ার পর দেখো এখানে পেজটা শো করছে। এখানে দেখো এই যে পেজটা, এখানে পিকচারটা আমার এখানে চলে আসছে। এখানে আমি এটাকে কি করতে পারবো, মুভ করতে পারবো, এখান থেকে এখানে এখানে সরানো না। দেখো এই যে এখান থেকে এখানে তুমি যে কোনো ইচ্ছা এখান থেকে এটা ছোটো বড়ো করতে পারবে। এই যে এটাকে
এই ছবিটার উপরে রাইট বাটন ক্লিক করে দিয়ে এখান থেকে তুমি এটাকে এই যখন এই তীর চিহ্নটা হবে তখন এখান থেকে তুমি এখানে ছোট বড় করতে পারো। তো এখান থেকে হচ্ছে তোমার পিকচারের এই কাজ, পিকচারের ক্লিপ আর্ট ফর্ম ফাইল, ঠিক আছে। আর ফর্ম স্ক্যানারের ক্যামেরা, ফর্ম স্ক্যানার ক্যামেরা হচ্ছে তোমার কম্পিউটারের সাথে যদি কোনো স্ক্যানার লাগানো থাকে তাহলে তুমি ওই স্ক্যানারের মাধ্যমে মাইক্রোসফট ওয়ার্ডে তুমি স্ক্যানিং করতে পারবে, ঠিক আছে। যেমন এখানে আমি চলে যাই, এখান থেকে দেখো যেমন আমার একটা ভার্সন আছে ইপসন, এখান থেকে আমি যদি কাস্টম ইনসার্ট দিই বা ইনসার্টে দিয়ে এখানে ওয়েব কোয়ালিটি আছে, প্রিন্ট কোয়ালিটি আছে, এখান থেকে আমি এটাকে স্ক্যান করে দেবো, ঠিক আছে। তাই সময় স্বল্পতার কারণে ভিডিওটি বেশি বড় হবে, তাই আমি ওটা তোমাদেরকে ফুললি দেখাতে পারছি না। এটা তোমাদেরকে আমি নেক্সট একটা ক্লাসে আবার দেখিয়ে দেবো করতে হয়। এখন অটোশেপ আমরা চলে আসি। এখন অটোশেপে দেখো এখানে বিভিন্ন ধরনের এই দেখো বিভিন্ন ধরনের বক্সগুলো থাকে, এই বক্সগুলো কিন্তু আমাদের এখানে আমরা এখানে অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে আমরা এখান থেকে আবার লিখবো লেখা। দেখো এখানে আমি এটাকে বক্সটা এঁকে দিলাম, এঁকে দেওয়ার পর এখান থেকে আমি কি করব, এটাকে এদিক সেদিকে যে মুভ করানো যায় এবং এখানটাকে আমি কি করব, এই যে এখানে লাইন স্টাইল আছে, লাইন স্টাইল থেকে আমি এটাকে ফিটটাকে মোটা করে দেবো। দেখা যাচ্ছে 1 ফিট দিয়ে দিই আমি। 1 ফিট দেওয়ার পর এখান থেকে দেখো আমি কালার দিতে পারবো, এটা হচ্ছে ফন্ট কালার। দেখো এটাকে আমি লেখা লেখলে আমার এই ফন্ট কালারটা হবে। এখানে হচ্ছে আমি যদি লাইন কালার দিই তাহলে আমি এখানে একটা লাইন কালার দিয়ে দিলাম। দেখো এখানে একটা লাইন কালার দিয়ে দিছি, এটা দিয়ে দিই, হ্যাঁ এটা সুন্দর হয়েছে। তারপরে আছে এখানে তোমার পিল কালার, আমি যদি এখান থেকে পিল কালার দিই তাহলে আমাকে এটা সিলেকশন করে দিয়ে আমাকে এটা দিতে হবে। দেখো পিল কালার, এটা কালারটা গর্জিয়াস হয় নাই, হ্যাঁ এই কালারটা দিই, দেখো পিল কালার। এখন আমি এটা কী করবো, এই বক্সটার মধ্যে আমি অটো শেপের বক্সটার মধ্যে আমি লিখবো। তাহলে লিখতে গেলে কি করতে হবে, এখানে আমার অ্যাড টেক্সট দিতে হবে। এখানে রাইট বাটনে ক্লিক করে এই দেখো রাইট বাটনে ক্লিক করে এখানে এই অ্যাড টেক্সটে চাপ দেবো। চাপ দেওয়ার পর আমি এখানে যেমন লিখে দিতে পারি, লিখে দিলাম। লিখে দিলে আমি এটাকে এখানে এই লেখাটাকে আমি বড় করতে পারি, মিডিল নিলাম। দেখো এখান থেকে আমরা কি করবো, তাহলে এই অটো শেপের কাজটাই হচ্ছে এটা। মানে এখান থেকে তুমি ইচ্ছে করলে আরও বিভিন্ন স্টাইলের আছে, এগুলো নিতে পারো, এগুলো নিয়ে তুমি এখানে অ্যাড করতে পারো। এটা হচ্ছে অটো শেপ। তারপর আমরা ইনসার্টে চলে যাই। ইনসার্টে চলে যাওয়ার পর দেখো এখানে কি আছে, পিকচার অটো শেপ দেখা হলো। তারপর আছে ধরো ওয়ার্ড আর্ট, তারপর আছে ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্টটা তোমরা কীভাবে করবে, দেখা নিচে নামিয়ে দিলাম। দেখো ইনসার্টে চলে গেলাম, যাওয়ার পর এখান থেকে এই যে ওয়ার্ড আর্ট, ওয়ার্ড আর্টে গিয়ে দেখো এখান থেকে তোমাদের বিভিন্ন সিলেক্ট ওয়ার্ড আর্ট স্টাইল, এখান থেকে তোমাদের বিভিন্ন স্টাইলিজ আছে। এই স্টাইলিজের মাধ্যমে আমরা লেখাটা লিখলে এভাবে স্টাইলিজ আমরা করতে পারবো। ধরো আমি যদি এখান থেকে ওটাকে সাধারণত এরকম পর্যায়ে আমরা অনেক সময় লিখি, যেমন ওয়ার্ড আর্ট এভাবে লিখলাম, ওকে দিলাম। দেওয়ার পর এখানে আছে ইউ টেক্সট অ্যান্ড হেয়ার, এখানে তোমাদেরকে টাইপ করতে হবে। আর এখানে হচ্ছে তোমাদের ফন্ট চেঞ্জ করে তোমরা লিখতে পারো। যেমন এখানে আমি যদি লিখে দিই বাংলাদেশ চাঁদপুর, লিখে দেওয়ার পর কী করবো, যে ওকে দেবো। ওকে দেওয়ার পর দেখো এখানে এই যে অর্ডারটা আমরা ওই যে এরকম বাঁকা করে এই জিনিসটা এভাবে কীভাবে করবো, এখান থেকে আমরা এটাকে করে নিলাম। করে নেওয়ার পর আমরা এই যে এখানে দেখো এই যে একটা চিহ্ন ইয়ার ছবির মতো, ছাগলের ছবির মতো। তো এখানে আমরা কি দেবো, এখান থেকে এই যে বিহীন দ্য টেক্সট এটাকে দেবো। দেওয়ার পর এখানে এটা কী হবে, মুভ করার জন্য এটা প্রস্তুত হয়ে যাবে। এখন আমরা এখান থেকে ধরো এই যে অ্যারো চিহ্ন, এই যে অ্যারো চিহ্ন আছে, তাহলে আমরা এখান থেকে মাঝখান থেকে যদি এটাকে ধরে এভাবে টেনে দিই, ধরো এখানে অর্ডারটি কী হয়ে গেল, এটা সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এখন আমরা ডিজাইনটিকে সাজাবো, কীভাবে সাজাবো, এখান থেকে আমরা সিলেক্ট করে দিই, এখান থেকে আমরা কালার দেবো। আমরা এখান থেকে যদি লাইন কালার দিই, যেমন এই লাইন কালারটা লাল করে দিলাম, আর এখানে ব্যাকগ্রাউন্ডটা কালারটা আমরা যেমন এই কালারটা করে দিলাম। এখন ইচ্ছে করলে আমরা এটাকে ফিটটাকে আরও মোটা করে দিতে পারি। দেখো ফিটটাকে আরও মোটা করে দিচ্ছি। তাহলে এখানে দেখো বাংলাদেশ চাঁদপুর, আমরা এখান থেকে এটাকে সেই অর্ডার থেকে এভাবে ডিজাইন করতে পারো। তাহলে এখানে অর্ডার থেকে ডিজাইন করার জন্য এখান থেকে তোমরা ইচ্ছে করলে আবার এটা চেঞ্জ করতে পারো। এডিট টেক্সট থেকে যদি এখান থেকে তোমরা যদি অন্য কিছু দিতে চাও তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারো। তা এখান থেকে তোমরা যে জিনিসগুলো করতেছো এটা বিভিন্ন ডিজাইন পরিবর্তন করতে পারো। এখন দেখো আমি এই লেখাটাকে এই ডিজাইনে নেব, দেখো এই ডিজাইনে চলে আসছে। তাহলে এখান থেকে আমরা কি করব, এই যে এখান থেকে হচ্ছে এটা
এটা হচ্ছে ওয়ার্ডার শেপ। এই ওয়ার্ডার শেপ থেকে আমরা এটাকে বিভিন্ন ডিজাইনে করিতে হবে, যেমন গোল করে দিই তাহলে গোলভাবে আসবে। তো ওয়ার্ডারের মধ্যে তোমাদের এটা একটা গুরুত্বপূর্ণ কাজ, আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে দেখে এই জিনিসটা শিখতে পারবে। দেখো এখানে আমি লেখাটা যেভাবে করে দিই তাহলে এইভাবে করে দেব। তাতে আমরা ইনসার্টে গিয়ে পিকচার আর্টের এবং ওয়ার্ড আর্টের আমরা এরকম কাজটা দেখে নিলাম। এরপর হচ্ছে অর্গানাইজেশন সেট। অর্গানাইজেশন সেট হচ্ছে এখান থেকে আমরা এগুলো কিছু চক করা থাকবে, এখান থেকে আমরা এই যে অ্যাড টেক্সট এখানে লিখতে পারি, এখানে লিখে দিতে পারি, অথবা এখানে কিছু টেবিল তৈরি করা লাগে, এখান থেকে এভাবে আমরা লিখে দিয়ে এটাকে আমরা এভাবে করতে পারি। ইনসার্টে গিয়ে তারপরে আছে তোমাদের এখানে ইনসার্টে যাওয়ার পরে পিকচারে অনেকগুলো কাজ দেখো। চ্যাট এটা হচ্ছে তোমাদের কিছু দেখো, তোমাদের কিছু এগুলা শখের কাজ প্রয়োজন হয়, এই শখের কাজগুলো তোমরা এখান থেকে এভাবে এটার মাধ্যমে করতে পারো। এখানে রাইট বাটন ক্লিক করে এখান থেকে তোমরা ফরম্যাট ডাটা লেভেল শেপ আছে, এখান থেকে কোনো ডিজাইন দিতে চাইলে, প্যাটার্ন দিতে চাইলে, এই যে কালার টালার দিতে গেলে এখান থেকে তোমরা এগুলা দিতে পারো। ঠিক আছে বন্ধুরা। তারপরে আছে ইনসার্টে গিয়ে আমরা দেখো এখান থেকে যেটা আছে টেক্সট বক্স। আমাদের টেক্সট বক্সটা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হচ্ছে আমাদের টেক্সট বক্সটা আমরা কীভাবে করব সেটা। ধরো এখান থেকে এটা কেটে দিলাম, দেওয়ার পর এখানে আমরা চলে আসি ইনসার্টে গিয়ে এখানে আছে এই টেক্সট বক্সটা হচ্ছে কি, দেখো এখানে আমি যখন টেক্সট বক্সে চাপ দিলাম পর এখানে কি হচ্ছে, এটা প্লাস চিহ্ন হয়ে গেছে। এখন এটাকে আমাকে মুভ করতে হবে। এখানে মুভ করবো কীভাবে, যেমন আমি এখানে ধরে এভাবে মুভ করে দিলাম, দেখো এই টেক্সট বক্সটা এখানে একটা বক্স হিসেবে পরিণত হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখান থেকে আমি কি করব, এই ফিটটাকে বাড়িয়ে দেবো। এখান থেকে যেমন ধরো এখানে 3 ফিট করে দেবো, এখান থেকে আমি 3 ফিট করে দিয়ে এখান থেকে আমি এটাকে ধরো এই কালার করে দেবো। এটা হচ্ছে লাইন কালার, এটা হচ্ছে আমাদের লাইন কালার। দেখো লেখা আছে নো লাইন, যদি না দিই কোনো কালার যদি বাদ দিই তাহলে নো লাইনে দিতে হবে, আর যদি কালার দিই তাহলে এখান থেকে আমাকে কী করবে, কালার দিয়ে দিতে হবে। তারপরে আসে এখানে ধরো আমরা ইচ্ছা করলে এখান থেকে পিল কালার দিতে পারি, যেমন পিল কালার যদি আমি এটা দিয়ে দিই তাহলে এটা হবে। এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে যেমন পিল কালার করে দিই। এখন ধরো আমি এখান থেকে কি করব, যে এটা হচ্ছে ফন্ট কালার, আমি লেখা লিখবো এটার মধ্যে, তাহলে আমি এখানে যেমন সাদা লিখে দিই, তাহলে এখান থেকে আমি সাইজটা বড় করে নিই। এখন আমি ধরো এখানে লেখা লিখলাম। এই যে দেখো এখান থেকে আমি লেখাটাকে সিলেক্ট করে এখান থেকে ফন্ট কালারটাকে আমি সাদা করে দিছি। তাহলে এখানে দেখো আমরা এখান থেকে এই বক্সটা টেক্সট বক্স করলাম, টেক্সট বক্সে আমরা এখানে এই লেখা লাইন কালার দিলাম এবং পিল কালার দিলাম এবং ফন্ট কালার দিলাম। তাহলে এখান থেকে আমরা কি করব, এই টেক্সট বক্স থেকে আমরা এটাকে করে এরপর এটা আমরাকে বিভিন্ন আকারে সাজিয়ে দিতে পারি। তো এখানে বাকি এগুলার বেশি প্রয়োজন নেই। এখানে আমাদের যে ইনসার্টে যেসব জিনিসগুলো প্রতিনিয়ত লাগে এবং খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদেরকে দেখালাম। তো আজকের ভিডিওটি এইটুকুই, আশা করি পরবর্তী পার্ট 5-এ তোমাদেরকে আবার বিস্তারিত নিয়ে আলোচনা করব। আর এর মধ্যে যদি তোমাদের কোনো বুঝতে খুব সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ বন্ধুরা, সবাইকে ভালো থেকো সবাই।